আমরা প্রত্যেকে চাই ধনী হতে, কিন্তু যখন ধনী হতে পারি না তখন সমাজে নিজেদেরকে আমি ধনী না আমি দরিদ্র এই ভাবতে গিয়ে আমরা ভেবে নিই যে দরিদ্র তো নই, আমরা গরিব নই, আমরা একটা মধ্যবিত্ত পজিশনের মধ্যে আছি। বাট এটা রিয়ালিটি নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে ধনী রূপ অর্থাৎ রিচ মাইন্ডসেট অর পুয়ার মাইন্ডসেট। আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে কেউ হাত ধরে টেনে তুলে ধনী করবে না। রিচ হওয়ার জন্য রিচ মাইন্ডসেটের প্রয়োজন। আর রিচ মাইন্ডসেটের তিনটে কিট অর্থাৎ তিন ধরনের পোকা আমাদের নিজের শরীরের মধ্যে আছে, যেটা আমরা জেনেও সেটাকে আমাদের শরীর থেকে বার করে ফেলতে পারি না। এই তিনটে জিনিস যদি আপনার এই তিনটে শত্রুকে আপনার নিজের থেকে, আপনার নিজের ভেতরের শত্রু কিন্তু, তারা কিন্তু বাইরের নয়, এই তিনটে শত্রুকে যদি আপনি বার করে ফেলতে পারেন আপনি জীবনে ধনী হবেন। কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার আমি এটাকে ধনী মনে করি না। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, হ্যাপি লাইফ। যেমন এই সময় আমি উড়িষ্যায় আছি, কাজ করি, ঘুরছি, বেড়াচ্ছি, এইটাই হচ্ছে জীবন। এবার এটাকে আপনি কোটিপতি, আপনি কয়েক কোটি টাকার মালিক না বস। মানসিক শান্তি, ছেলে মানুষ করবেন, সংসার চালাবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ঘোরাঘুরি করবেন, দ্যাট ইজ দ্য রিচ মাইন্ডসেট। এখন এই যে তিনটি শত্রুর কথা আমি আপনাকে বলছি আজকের এই হোটেলে বসে, রাত্রে কল্পনা করেছি, ভেবেছি কে কে শত্রু আমাদের জীবনে বাধা সৃষ্টি করে, কোন কোন বাম্পারগুলো আমাদের জীবনে একেবারে কঠিনভাবে নিংড়ে আখের রসের মতো আমাদের রসটুকু ছিবড়াটুকু ছেড়ে রাখে আর বাকিটুকু বার করে নেয় মধুটা। কে? সেই তিনটির প্রথম শত্রু হচ্ছে অন্ধবিশ্বাস। ইয়েস, রাজনৈতিক নেতা বলুন, ধর্ম বলুন, আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা অন্ধবিশ্বাস আপনাকে একেবারে শেষ করে দেবে। কোনো একটা বড় নেতা কিছু বলেছে, ভুল ঠিক এই ডিসিশানটা নেওয়ার ক্ষমতা আপনার আর থাকবে না, থাকে না। তখনই কিন্তু আমরা আমাদের লাইফটাকে শেষ করে দেই অন্ধবিশ্বাসের দ্বারা। আপনার অন্ধবিশ্বাসটাকে, চোখের যে কালো চশমাটা আছে সেটা খুলে ফেলুন, সমাজটাকে দেখুন। রাজনীতি, ধর্ম, মানুষ, সবার উপরে কিন্তু মানুষ সত্য, তার উপরে নেই। কারণ একটা পেশেন্ট যখন কোনো হসপিটালে ভর্তি হচ্ছে তখন আমরা রক্তের জন্য জাত দেখি না, তখন হেল্পের জন্য জাত দেখি না। অথচ যখন সমাজের মধ্যে চলে আসলাম তখন ধর্ম দেখাচ্ছি, আমি তো এই ধর্মের। এগুলো একটা মুখোশ বস। এই মুখোশ পরে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনি ধনী হতে পারবেন না। কারণ আপনি একটা গণ্ডির মধ্যে একটা বাম্পার দ্বারা, কয়েকটা বাম্পার দ্বারা, একটা বললাম না, আবদ্ধ হয়ে পড়বেন। যে বাধার প্রাচীরগুলো ক্রমশ বড় হতে থাকবে আর একটা সময়ে আপনি নিজে শেষ হয়ে যাবেন। সো আজ থেকে কোনো বিষয়ে ধর্ম বিশ্বাস, রাজনীতির বিশ্বাস, অন্ধবিশ্বাসের কথা বলছি থাকবে। ধর্ম সংবিধান, ধর্ম না থাকলে আপনি নিজেই ধার্মিক হতে পারবেন না, অর্থাৎ নিজের ধর্মটাকেও, মনুষ্য ধর্মটাকেও আপনি ধরে রাখতে পারবেন না। সো ধর্ম প্রয়োজন, কিন্তু অন্ধবিশ্বাসটাকে ছাড়তে হবে। রাজনীতির প্রয়োজন আছে, দেশ চালানোর জন্য রাজনীতির দরকার আছে, কিন্তু অন্ধবিশ্বাস নয়। যা বললো তাই শুনবো, যা করতে, আরে বাবা, ভোটের জন্য সব কিছু নয়, ধর্মের জন্য, ঈশ্বরের জন্য সব কিছু নয়, তার কিছুটা মানুষের জন্য করতে হয়। প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি মানুষের সেবার একটা কেন্দ্র থাকে, কারণ মানুষটাই তো মেন। সো আজ থেকে অন্ধবিশ্বাসটাকে ছেড়ে দিন। সেকেন্ড শত্রু, সেকেন্ড কিট, ভয়, ফেয়ার। আমার দ্বারা হবে তো? আমি পারবো তো? লোকে কে কী বলবে? আরে যদি রেজাল্টটা খারাপ হয়ে যায় আমি কী করবো তখন? থাক বাবা, এসব ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে গিয়ে লাভ নেই। আমি নিজেকে কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ করে নিলাম, ফলে কী হলো, 10-15 হাজার যে চাকরি করছেন তাতে আপনি নিজে সন্তুষ্ট হয়ে গেলেন। আপনি জীবনে ধনী হতে পারবেন না, জীবনে না। ওই সারা জীবন পুয়ার, মিডল ক্লাস বলছি না, সারা জীবন গরিব হয়ে থাকবেন, দরিদ্র হয়ে থাকবেন। আরে সবচেয়ে বড় বৈশিষ্ট্যের কথা হলো যে একটা মানুষ তার নিডটাকে কখন, কিভাবে, ভয়ের জন্য কী করছে দেখুন। স্বপ্ন আছে কিন্তু বাংলো কিনবো, বাট যখন বাংলা কিনতে পারছে না, তার বয়স বেরিয়ে যাচ্ছে, তখন একটা ফ্ল্যাট কিনে নিল, অর্থাৎ একটা কমফোর্ট জোনের মধ্যে ফেসে গেল। তার আর বাংলো কেনার চাহিদাটা থাকলো ওটা। যদি জীবনে সত্যিকারের ধনী হতে চান, যদি সত্যিকারের বড় একটা মানুষ হতে চান, তাহলে আপনার যে চাহিদা সেটার প্রতি কোনো রকম কম্প্রোমাইজ করবেন না। না থাক, না থাক, আমি নিতে পারলাম না, বেশ ভালো কথা, কিন্তু আপনি ছোট একটা চাহিদায় ঢুকবেন না, ছোট চাহিদার মধ্যে নেবেন না। আমার 1 লাখ টাকা ফোন একটা কেনার ইচ্ছা আছে, আমি কিনতে পারছি না, শেষে মনে একটা সান্ত্বনা দিয়ে 20,000 টাকা ফোন কিনে নিলাম, না কিনবেন না, ফোন থাকবে না, কিপ্যাড ফোন থাকবে, হাতে কিপ্যাড থাকবে, আপনার দরকার নেই কোনো। আরে আন্ডারস্ট্যান্ডিং করা, সমঝোতা করা, কার সঙ্গে সমঝোতা করলে? নিজের সঙ্গে। তাহলে সমাজ তো আপনার সঙ্গে সমঝোতা করবে। থার্ড শত্রু হচ্ছে লোভ। লোভ দারুণ খারাপ জিনিস, দারুণ। একজন ধনী হয়েছে, কী হবে হলো দেখলাম না,
তার ব্যাকগ্রাউন্ডটা দেখলাম না, কিন্তু সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। ফলে কী করবো আমি দ্রুত ধনী হওয়ার চক্করে পড়ে অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে পড়ব। ফলে কী হবে, হয়তোবা কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য, কয়েক বছরের জন্য আপনি নিজেকে ধনী দেখাতে পারবেন, কিন্তু অবশিষ্ট জীবনটা কাটবে হতাশাগ্রস্ত হবে জেলখানায়, অথবা পুলিশের গুলিতে মারা যেতে হবে। এইটা জীবন, এর নাম জীবন। আপনি লোভ সংবরণ করুন। লোভ, লালসা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। যদি সত্যিকারের ধনী হতে চান তাহলে আপনাকে লোভী হলে হবে না। নিজের বাহু এবং নিজের বুদ্ধির ওপরে বিশ্বাস রেখে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, তবেই আপনি পারবেন। তাছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আপনার নিজের প্রতি যদি আপনার ভরসা না থাকে, অন্যরা আপনার প্রতি ভরসা করবে কেন? আপনি নিজে জানেন না যে আপনি কি পদ্ধতিতে ধনী হবেন, অন্যরা আপনাকে ধনী করবে কেন? এখানে চাইতে হয় 24 ঘন্টা আপনি আপনার মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটাকে ভরে নিন যে আমি ধনী হব, আমি রিচ হব। পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে বাঁচাতে পারে। হ্যাঁ, 24 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার কথা বলছি না। আপনি যা চান সেটা আপনার মস্তিষ্কে 24 ঘন্টা প্রতিফলিত হবে। সব সময় ঘুমের মধ্যেও আপনাকে বিড়বিড় করে বকতে হবে, আমি ধনী হব, আমাকে ধনী হতে হবে। যদি আপনার মধ্যে এই খিদে থাকে, এই চাহিদা থাকে, এই অভিমান থাকে, এই রাগ থাকে, আপনি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবেন। আজ ভুবনেশ্বরের মাটিতে বসে আপনাদের সঙ্গে আমার তড়িঘড়ি তৈরি হওয়া যে সিদ্ধান্ত জানালাম, যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। কারণ আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের সহানুভূতি আমার উদ্দীপনা, আমার ইন্সপিরেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।